ভাই সাহেব ইমামউদ্দিন সাহেব ইনি কাঁচি মহা থেকে এসেছেন। এই মাহফিল শুনে কাঁচি মহা থেকে এসেছেন। কাঁচি মহা এখানে নাই, অনেক দূর, রায়গঞ্জের পূর্ব দিক, তাই না? আর ইনার এলাকায় আল্লাহর রহমতে বহু স্টেজ হয়েছে, বহু মাহফিল হয়েছে কাঁচি মহার সরজমিনে। জি, বর্তমান ইনার নিজের গ্রামে করে এসেছি। এই দেখেন, সুবহানাল্লাহ, আপনারা যা দিচ্ছেন নিজ ইচ্ছায়, এই দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দানকে আল্লাহ যেন কবুল করে, আপনাদের মনের ইচ্ছাকে যেন আল্লাহ পূর্ণ করে। দেখেন, আমি শেষ ছন্দটা পড়ছিলাম, এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে, এই কথা কোরআনে খোদা দিল গো বলি, এই কথা খোদা দিল গো বলি। তোমার কারখানায় যেন কাজ করতে চাই। বলে হুজুর, আমার কারখানায় শুধু একটাই কাজ বাকি আছে। বলে সে কাজটা কি? বলে ওই যে দেখো উটটা বাঁধা আছে। আচ্ছা, এতে কি হবে? বলে ওই উটগুলো দেখছো না, ওই যে উটগুলো বাঁধা আছে, শুধু এই কাজটাই বাকি আছে, বাকি সব কাজ যেন পরিপূর্ণ হয়ে গেছে। এই উটটাকে পানি তুলে তুলে পান করাতে হবে। আচ্ছা, তাই করব। তো এর বিনিময়ে আপনি কি দিবেন আমাকে? তো বলছে 3টা খেজুর। জোরে বলেন, আরে বাবা জোরে বলেন না। কি বললো? 3টা খেজুর। আচ্ছা ঠিক আছে, তাই হলো, আমি তাই করব। কাজে লেগে গেল। শর্টকাটে বলে যাচ্ছে বাবা, কাজে শুরু। এবার যেন কাজ শুরু করে দিয়েছে। 1 বালতি পানি তোলা হলো, 2য় বালতি পানি তোলা হলো, 3য় বালতি পানি তোলা হলো। মা হঠাৎ করে দেখছে হাতের বালতিখানা হাত থেকে ছুটে কুয়ায় নিচে চলে গেল। এবার তাকাচ্ছে, এত গর্ত, হ্যাঁ, সারা পৃথিবীর রশি যদি এর ভিতরে নামিয়ে দেওয়া যায় তা পাবে না। এত গর্ত, এত গেহরা, এর ভিতরে বালতিখানা চলে গেল। এখন তো বুঝি আর হাতে আসবে না। নবী আমার টুকটুক টুকটুক করে তাকাচ্ছে। এইদিকে অন্যায় অত্যাচারী পাপিষ্ঠ, ও তো বুঝতে পারে না, নবীর দিকে তাকাচ্ছে। কেন তাকিয়ে আছে? কেন দাঁড়িয়ে আছে? ও ভাই, কি হয়েছে? বলছে বাবা, আমার হাতের বালতিখানা ছুটে নিচে পড়ে গেল। হ্যাঁ, এত গর্তের ভিতরে তোমার বালতি ছুটে চলে গেল? না, চট করে নিজের হাত উঠিয়ে নবী পাকের চেহারাতে মেরে দিয়েছে। আর যেমনি মেরে দেওয়া 5টা আঙুলের দাগ, আর যেমনই 5টা আঙুলের দাগ দেখা, নবী মোস্তফা আমার আওয়াজ দিয়ে বলল, ভাই তুমি মেরেছো ভাই, তুমি অন্যায় করনি, তুমি কোনো ভুল করনি ভাই। কিন্তু সব থেকে আমি দুঃখজনক এই জিনিসটাই ভাবছি, যখন আমি কোথাও থেকে বাড়ি ফিরে আসি, ফাতেমা আমার দিকে তাকাই, আমার সঙ্গে কথা বলে, ধুলাবালি চেহারাতে যদি পড়ে থাকে নিজের কাপড়খানা দিয়ে পরিষ্কার করে দেয়। মা ফাতেমা আমার দিকে টস টস করে তাকাই, চোখের পানিগুলো ভাসে। মা, আজকে যখন মায়ের সামনে দাঁড়াবো, আমার কলেজার টুকরার সামনে দাঁড়াবো, তুমি তো অন্যায় করনি, হাতের বালতি ছুটে পড়েছে, তার বদলা তুমি নিয়েছো, তুমি কোনো ভুল করনি ভাই। কিন্তু যখন আমি বাড়ি যাব, আমার কলেজার টুকরা ফাতেমা যদি এই 5টি আঙুলের দাগ একবার দেখে নেই, না জানে একবার যদি কেঁদে যায়, তাহলে হয়তো আমার আল্লাহর আরশ পর্যন্ত হিলে যাবে। জোরে বলুন। এই জন্য আমি সব থেকে দুঃখজনক মা জননী এই দিকে যেন বাবা প্যারা নবী মোস্তফার দিকে তাকাচ্ছি, কবে আমার নবী বাড়ি ফিরে আসছি। একবার দরজায় যাই, একবার ভিতরে যাচ্ছি। বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী এবার যেন কুয়া থেকে বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার আগে ভাবছি, আল্লাহ একবার আমি নিজের হাত মোবারককে বাড়িয়ে দিই, দেখি তো কুয়া থেকে বালতিখানা হাতে আসে কিনা। সঙ্গে সঙ্গে নবী মোস্তফা আমার হাতকে যেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বলে, জিবরিল যাও যাও, তুমি তাড়াতাড়ি করো। বলে যাও, ওই যে পানিকে তুমি একবার অর্ডার করে দাও। জিবরিল তুমি আর যেন দেরি করো না, দেরি করো না। বলে আল্লাহ গো, আমি যাবো তো যাবো কোথায় বলো? বলে তুমি কি এখনো দেখো নাই, ওই যে আমার হাবিবুল্লাহ, ওই যে আমার আখিরুজ জামানার পয়গম্বর নবী
কুয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে। যাও যাও তুমি তাড়াতাড়ি করে ওই কুয়ার পানিকে একবার অর্ডার দাও যেন বালতিখানা নবী মুস্তাফার হাতে তুলে দেয়। জোরে বলো, আরো জোরে বলো। বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী গো, এবার যেন সামনে দাঁড়িয়ে গেছে। বালতিখানা নেওয়ার জন্য হাত মোবারককে বাড়িয়েছেন, যেমন ভাবে বাড়িয়ে দেওয়া মা এত গর্তের ভিতর থেকে ওই বালতিখানা হাতে এসে গেল। আল্লাহ হোম্মা জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ বারাদারুল ইসলাম, বাবাজি ভাই এই বালতি হাতে পেয়ে গেল, বালতিখানা সামনে রেখে দিলেন। ও ভাই, এই যে নাও তোমার বালতি। বালতি রেখে দেওয়া হলো। বালতিখানা রেখে দিয়া নবী মুস্তাফা আবার যেন রওনা হয়ে গেলেন। বাড়িতে যেতে হবে, যাবেন তো ঠিকই। ভাই, ও ভাই, আমি তো চলে যাচ্ছি, আচ্ছা কয়েকটা খেজুর আমাকে দেবে না? এই খেজুরগুলো দিয়ে দাও। হাতে করে দিয়ে যাওয়া, কয়েকটা খেজুর হাতে তুলে দিল, আর ওই খেজুরগুলোকে তুলে দিয়া এবার বাড়ি থেকে চলল। ফাতেমা যেন রাস্তা অপেক্ষা করছে, আব্বা আসবে গো। আবার আব্বা জান গিয়েছে কোথায়? যেখানে আমার আল্লাহ রাজি ওই জায়গাতে আমার নবী গিয়ে হাজির। দরজা যেন অপেক্ষা করে, নবী মুস্তাফা দরজায় এসে দাঁড়িয়ে গেল। যেমনি দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এসেছেন বলে হ্যাঁ, একটু ভিতরে চলে আসুন। ভিতরে গেল, দুইজন নবাসা দৌড়ে এসে যেন নানা জানের দুইখানা পায়ের উপরে, জাঙের উপরে বসে গেল। বাচ্চাদের দিকে তাকাচ্ছে, বলে ভাই রে, তোদেরকে পেয়ে আমার আত্মাটা ঠান্ডা, তোদেরকে পাওয়াতে আমার ভিতরটা যেন সুকুন হয়ে গেল। আয় ভাই আয়, একবার তোরা আমার বুকে লেগে যা। দুইটা বাচ্চাকে যেন কোলে করে বসায়া ওই খেজুরগুলো খাওয়াচ্ছে। আর যেই অন্যায় অত্যাচারী হাতের যেন আর করেছিল, যেন তাকাচ্ছে, বলে রব্বুল আলামিন, আল্লাহ গো, এই লোকটা কোনো সাধারণ লোক নাই, নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আছে, না হলে এত গর্তের ভিতর থেকে বালতি হাতে আসলো কি করে? চলো ভাই একবার গিয়ে যেন ক্ষমা চাই। যতক্ষণ পর্যন্ত এই লোকটা ক্ষমা না করবে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। জোরে বলুন। এই কথাগুলো ভেবে ছুটে আসলেন বাবা। হাতখানাকে নিয়ে আসছেন, কিন্তু যাবো তো ঠিকই, এই হাতকে আর জীবিত রাখবো না। এই হাত আর জীবিত রাখবো না। হাতে লাগা তলোয়ারি লিয়েছে, হাতে লাগা তলোয়ারি লিয়া, আর যে হাতে বার করেছিল রে মা, সঙ্গে সঙ্গে এমন ভাবে হাতের উপরে তলোয়ারি চালিয়ে দিল, মা ওই হাতখানাকে কেটে জমিনে গেল ফেলে দিল। আর যেমনে ফেলে দেওয়া, দরদর করে রক্ত বয়ে যাচ্ছে। ওই কাটানো হাতখানাকে সাথে করে নিয়া নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন আখিরুজ জামানার পয়গম্বর নবী। আমি আপনাকে জানি না, চিনি না, না জানাতে অনেক অন্যায় করে দিয়েছি নবী গো, একবার আমারে ক্ষমা করে দাও। আবার বিশ্ব নবী, রহমতের নবী যেন লোকটার দিকে তাকাইয়া বলল, ভাই তুমি আমার কাছে এসেছো, আমি তো কারো উপরে রাগ রাখি না, আমি কারো উপরে গোসা করি না, যারা আমার কাছে আসে আমি তাদেরকে ক্ষমা করে দিই। জেরে বলো, তুমি যখন এসেছো যাও, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আচ্ছা নবী গো, আপনি তো আমারে ক্ষমা করে দিলেন ঠিকই, কিন্তু এই যে আমার কাটানো হাতটা আছে, একবার জড়িত করে দেবেন না? নবী মুস্তাফা আবার আওয়াজ দিয়ে বলল, ঠিক আছে তোমার জড়িত করে দেওয়া হবে, তাহলে তুমি একটা কাজ করো, একবার কলমা শরীফ খানা পড়ে মুসলমানে দাখিল হয়ে যাও। ইহুদি আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন আখির
আখিরুজ্জামানের পয়গম্বর নবী, আমি আপনার কথার অমান্য করব না গো নবী, তবে আমার হাতটাকে একবার জড়িত করে দাও। নবী মোস্তফা বলল, যাও, এই যে আমার থুতু মোবারকটুকু নিয়ে যাও, আর থুতু মোবারকটুকু নিয়ে গিয়া তুমি কাটানো হাতে চতুর্দিকে লাগায়া দাও। যেমনি ভাবে থুতু মোবারক নিয়ে ওই চতুর্দিকে হাতে লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ওই হাতখানা জড়িত হয়ে গেল। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ বারাদারান ইসলাম বাবাজি ভাই, এই যে রাতটা কত সুন্দরভাবে আপনারা বসে আছেন, মুষ্টিময় লোক বসে আছেন, কিন্তু মনে হচ্ছে না যে আল্লাহর রহমত ঝরছে। আপনাদের কাছে আগেই বলেছি যে কোনো কালেকশন নাই, বুঝতে পেরেছেন না? কালেকশন নেই, কিন্তু হয় অনেকেই দিয়ে চলে যাচ্ছে যে না না আমরা নিজের ইচ্ছায় কিছু কিছু করে দিয়ে দিই, আল্লাহর রহমত হচ্ছে, এটা আপনাদের মনের উপরে, ঠিক কিনা? তবে কত সুন্দরভাবে আপনারা বসে আছেন, কারণ দেখেন হাজ্জান সাহেবা হামেদা বেওয়া, ইনি আর ওনার সঙ্গে ওনার বর্তমান জীবিত 7 জন ছেলে, বুঝতে পেরেছেন না? সবাই মিলে পূর্ণভাবে সহযোগিতা করে এত সুন্দর করে প্যান্ডেলখানাকে আজকে সাজিয়েছে। একমাত্র একটাই নিশানা যে এলাকাবাসী আসবে, এলাকার লোক বসে কিছু শুনবে, মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সকলের জন্য শুধু দোয়াটুকু করে যাবে। এটা দেখেন আরো দিয়েছে 2 জন মিলে 200 টাকা। মুআজ্জাজ বারাদারান ইসলাম বাবাজি ভাই, রাতটা কেবল শুরু হয়েছে, রাত বিশেষ নাই, আমরা 12টার আগে কিন্তু কেউ ঘুমায় না, তাই না? অল্প সময়ের মধ্যে বক্তাকে ডেকে নেব ইনশাআল্লাহ। তবে আপনারা যেমন ভাবে যেই মুড নিয়ে বসে আছেন এই মতোই থাকবেন, আধা ঘন্টা মহব্বতে মাহফিলে থাকেন, কারণ আমরাও চলে যাব। তবে দেখেন আল্লাহওয়ালারা কেমন দুনিয়া ছেড়েছে, একটুখানি বলে দেবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে, এই কথা কোরআনে কথা দিল গো বলে। জোরে বলবেন না? আরো জোরে বলুন না। এই কথা কোরআনে খোদা দিল গো বলে, এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে, এই কথা কোরআনে খোদা দিল গো বলে। আরে দম ফুরালেই সেদিন তোমার, দম ফুরালেই সেদিন তোমার কেহ রবে না কাছে, আরে থাকবে না পাশে তোমার কেহ রবে না কাছে, এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে, এই কথা কোরআনে খোদা দিল গো বলে। শেষ ছন্দটা পড়ছো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। এ ভাই সাহেব ইমামউদ্দিন সাহেব, ইনি কাচি মহা থেকে এসেছেন, এই মাহফিল শুনে কাচি মহা থেকে এসেছেন। কাচি মহা এখানে নাই, অনেক দূর, রায়গঞ্জের পূর্ব দিক, তাই না? আর ইনার এলাকায় আল্লাহর রহমতে বহু স্টেজ হয়েছে, বহু মাহফিল হয়েছে কাচি মহার সরজমিনে। জি, বর্তমান ইনার নিজের গ্রামে করে এসেছি। দেখেন সুবহানাল্লাহ, আপনারা যা দিচ্ছেন নিজ ইচ্ছায়, এই দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দানকে আল্লাহ যেন কবুল করে, আপনাদের মনের ইচ্ছাকে যেন আল্লাহ পূর্ণ করে। দেখেন আমি শেষ ছন্দটা পড়ছিলাম, এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে, এই কথা কোরআনে খোদা দিল গো বলে, এই কথা খোদা দিল গো বলে। সুবহানাল্লাহ।
মা বোনদের জন্য বলবো, কারণ যেই উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিলটা ইসালে সওয়াব, মাগো আমরা সবাই চলে যাব, আমাদেরও কালকে কেউ চারুমা করবে, চালিশা করবে, বছর কি করবে, করবে কি না? আমরা যখন চলে যাব তো আমাদেরও কিন্তু এইরকম একটা দুয়ার মাহফিল হবে, হবে না বাবা? হবে, সবারই হবে ইনশাআল্লাহ। তবে আমরা অনেক এখানে আছে বসে দানি, সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখে, হায়াত যেন বাড়িয়ে দেয়, বলুন আমিন। মুআজ্জাজ বারাদারান ইসলাম বাবাজি ভাই, ইনি ছিলেন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আলামিন। দেখেন বাবা, এবার যেমনি থুতু মোবারক লাগিয়ে দিলেন, হাতটা যেন জড়িত হয়ে গেল, হ্যাঁ না? এই জড়িত হওয়ার পরে কলমা পড়ে সে কিন্তু মুসলমানও হয়ে গেলেন। আসি বাবা একটু আগিয়ে যায় আরো। পেয়ারা নবী মোস্তফা নিজের কলেজার টুকরাকে যখন বিদায় দিয়েছিলেন, আলীর সঙ্গে ঘর সংসার বড় হলো, বাচ্চারাও বড় হলো, যখন সময়টা কাছে এসেছে, কখন নবী মোস্তফা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, যখন প্রায় 6 মাস পরে, কতদিন পরে? 6 মাস পরে। কারণ 6 মাস পর্যন্ত মা ফাতেমার মুখে হাসি ছিল না। হায় খালা শোনেন, শেষের দিকে নিয়ে যাচ্ছি কারণ বক্তা চলে আসছে, ঘাবড়ায়েন না। আর আগেই বলেছি যে আজকে আমরা যে বক্তাকে নিয়ে এসেছি, একদম দেখবেন তো বাস্তবেই বলবেন যে না মৌলভী সাহেব আমাদের বললো তো ঠিকই, তাই না? একদম দুধের মতো চেহারা, জি আসছে ইনশাল্লাহ। তার বক্তব্য শুনবেন, মূল্যবান। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ চালাবেন হযরত, ঠিক কিনা? তবে হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা মা ফাতেমা দুইজন মিলে আল্লাহর ইবাদত করে রাত্রের বেলা বিছানায় শুয়ে গেলেন। এবার মা ফাতেমা বিছানা থেকে তাড়াতাড়ি আজকে জেগে গেছে। কেন বলেন তো? এক তো 6 মাস ধরে মুখে হাসি নাই, আব্বা চলে গেছে, এদিকে আল্লাহরও হুকুম হচ্ছে ফাতেমা তুমি কাঁদিও না, অতি শীঘ্রই তুমিও চলে যাবে, যেটা বলেন। এদিকে আব্বা বলছে বেটি তুমি আর কাঁদিস না, তুই আর কাঁদিস না মা, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আব্বার ডাক হয়ে গেছে, আল্লাহরও হুকুম হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে রাত্রির বেলা। যখনই বিছানায় শুয়ে যাওয়া, এই বিছানায় আজকে তাড়াতাড়ি করে সকালবেলায় ভোরবেলায় বিছানা থেকে জেগে গেছে, বাড়ির কাজ কামে লেগে গেল, নিজের হাত দিয়ে ঝাড়ু দিচ্ছে। আয় খালা, এখন তো ঝাড়ু দিতে বললে আমাদের জ্বালা, তাই না? বলছে শাশুড়িরাই খাটুক আর বৌমারা ঘুমাক, আরে সকাল 9টা না বাজলে আমরা উঠবো না, 10টা না বাজলে উঠবো না। আর শাশুড়ি বলছে ভোর 4টা বাজলে আমি বিছানায় থাকবো না। বুঝতে পেরেছেন? শাশুড়ি থাকতে পারবে না কিন্তু বৌমা উঠতে পারবে না, এমন পর্যায়ে আছে কিনা? হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারি কাররার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ইবাদত করার পরে বিছানায় শুয়ে গেছে। হঠাৎ করে যেন দেখছে ফাতেমা নিজের হাত দিয়ে ঝাড়ু লাগাচ্ছে। বলে ফাতেমা আজ যেন কি হয়েছে বলো? ফাতেমা তুমি এত তাড়াতাড়ি করে বিছানা থেকে জেগে যে আজ তুমি নিজের হাত দিয়ে ঝাড়ু কেন লাগাও? বলে স্বামী গো, আজকে আমার একটু ঝাড়ু দিতে দাও। দেখেন আমার ধরম্মা, ইনি যেন নিজেই কত সুন্দর করে মাহফিলটাকে সাজিয়েছেন, আবার বলছে এখন 50টা টাকা দিই যেন মনটা ভালো হয়। হ্যাঁ বাবনেরা, হযরতে আলী যেন জিজ্ঞাসা করতে লাগলো ফাতেমা আজ তুমি বিছানা থেকে কেন জেগে গেছো? একবার খুলে বলো, আমি যেন কিছুই বুঝতে পারি না। বলে স্বামী গো, আবার আর বাধা দিও না। কেন? তো আজকে আমি একটু মন ভরে একটু একটিবার সুবহানাল্লাহ। দেখেন আমার চাচা, ইনি বলছে আমি এই মাহফিলে যখন এসেছি আজকে এই মাহফিলে ফাঁকা রাখবো না, টাকা যাহা কিছু আছে সব দিয়ে যাব।
এই মাহফিলে যাই হোক দেখেন সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 50টা টাকা। বাবনেরা মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আওয়াজ দিয়ে বলে স্বামী গো তুমি একটু অপেক্ষা করো, কেননা আমি তো দুনিয়ার বুকে থাকবো না, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ ফাতেমা তুমি কি বলছো? আগো এইরকম কথা বলতে নাই। অনেক মা বোনেরা আছে না, যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় তো স্বামীরা বলে যে তোর জ্বালাতে আমি ফাঁসি দেব, বলে না? কথাটা ভুল। যার স্বামী নাই সেই জানে স্বামীর মর্ম কি। আর যার স্ত্রী নাই সে বলে যে স্ত্রীর মর্ম কি। যার ছেলে গেছে তারা জানে ছেলের মর্ম কি, আছে না? জি, সবাই এই দুঃখগুলো বুঝতে পারে না। আমরা হুট করে ঝগড়া করতে করতে কথা বলে দেই আমি তোমার জ্বালাতে ফাঁসি দিয়ে দেব, বাড়ি থেকে ভেগে যাব, বাড়িতে থাকবো না। আজকে আমরা কতটা অবহেলায় সময়টাকে কাটাচ্ছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ দিয়ে বলল ওগো আবার স্বামী তোমার কাছে একটা জানি। কি কথা? বলে স্বামী গো আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আব্বা জানের ডাক হয়ে গেছে, এইদিকে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। এই ব্যাপার। তো আচ্ছা, এই জন্য আমি নিজের হাত দিয়ে ঝাড়ু দিচ্ছি আর দুটো বাচ্চাকে শেষবারের মতো আজকে গোসল করাবো, সুন্দর করে খাবারগুলো খাইয়ে দেব। আচ্ছা বলেন তো এই পৃথিবীর বুকে সুবহানাল্লাহ এই সাবল না শফিকুল ছোট ছেলে, ওই হাজ্জান সাহেবার ছোট ছেলে, উনি বলছে আমি কেন ফাঁকা থাকি, তো আমিও 500 খান টাকা দিয়ে দিই। 5 পাঞ্জাতনের ওসিলাটা বড় চালাক তো। 5 পাঞ্জাতনের ওসিলায় দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ঘাবড়ায়েন না। তবে বাবা এই দেখেন মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলল স্বামী তুমি চিন্তা করো না, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আব্বার ডাক হয়ে গেছে, এই জন্য তুমি যেন কিছু চিন্তা করো না। স্বামী গো তুমি কিছুই ভাববা না। আলী ফাতেমার দিকে তাকিয়ে বলে ফাতেমা এই মতো তুমি কথা কেন বলছো, আমার মনটা যেন আর ভালো নাই, তুমি একবার খুলে বলো তুমি কি এমন কথা বলে দিলে গো। এইদিকে ফাতেমা আওয়াজ দিয়ে বলে স্বামী গো তোমার মনটা তুমি খারাপ করো না, আমার আল্লাহরই তো হুকুম, আমি যেন দুনিয়া থেকে বিদায় নেব, এই দুটো বাচ্চাকে সুন্দর করে খাওয়া দেব, সুন্দর করে আদর গোলাপ সুরমা লাগিয়ে দেব, আর শেষবারের মতো একবার দুলহা সাজায়া দি। তো এই যেন দুলহা যদি সাজিয়ে দিতে পারি তো মনটা আমার খুশি হবে। এই বলে বাবা এবার যেন দুটো বাচ্চা সামনে এসে দাঁড়িয়ে গেছে। নবী গো আমার বিশ্ব নবীর নামাজা মা ফাতেমার কলেজার টুকরা, এই দুটো বাচ্চা যেন সামনে এসে দাঁড়িয়ে গেছে। মা জননী দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে। এই মা সময়টা যেন কাছিয়ে গেছে, দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে, চল একবার গোসল করাইয়া দিই, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগাইয়া দেব, আর আমি মা বিদায় নিয়ে চলে যাব। এই জন্য বাবারে তোরা আই, দুটো বাচ্চা সাথে আমার সঙ্গে চল। দুটো বাচ্চাকে সাথে করে নিয়েছে আর নিয়ে বাবা গোসল দিতে নিয়ে যাচ্ছে। এবার গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে মা সুন্দর করে যেন পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার পর আতর গোলাপ সুরমা লাগাবে, ডেড়াতে নিয়ে গেল, নিজের জায়গাতে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে জামাগুলো পরিয়ে আর এই ছোট ছোট পাগড়িগুলো মাথায় বেঁধে দিয়েছে। আচ্ছা বলেন তো মা, আপনার আমার ছোট্ট বাচ্চার মাথায় যদি পাগড়ি বেঁধে দেওয়া যায় এইরকম, তো ঠিক মনে হবে যে একটা গোলাপ ফুল তৈরি হয়েছে, হবে না? ওই বাচ্চাটার দিকে মা যদি দেখে নেয়
যে আমার বাচ্চাটার চেহারা কেমন সুন্দর লাগছে, মাথায় ছোট ছোট পাগড়ি, দুটো বাচ্চার মাথায় যেন পাগড়িগুলো বেঁধে দিয়েছে, আর নিজের হাত দিয়ে নিজের চাকি পিষে আটা তৈরি করে সুন্দর করে খাবারগুলো রেডি করলো। মা জননী বাচ্চা দুটোকে সামনে বসিয়ে নিজের জাঙের উপরে খাওয়াগুলো হাতে করে ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। বাচ্চাদের চোখের পানিগুলো টলমল করছে, মায়ের চোখের পানিগুলো টস টস করে ভাসছে। বাচ্চারা বাচ্চার মায়ের দিকে তাকাচ্ছে, মা বাচ্চাদের দিকে তাকাচ্ছে। দুইটা বাচ্চার জবান খুলে গেল, মা, মাগো, বুঝি তুমি আমাদেরকে ছেড়ে কোথাও চলে যাবে মা? তুমি কি আমাদেরকে একাই রেখে চলে যাবে মা? তোমার চোখের পানিগুলো কেন ভাসছে মা? তুমি একবার খুলে বলো। দুইজন বাচ্চার দিকে মা জননী তাকিয়ে বলছে, বেটা, আয় তোরা শেষবারের মতো আমার সিনায় লেগে জানান, আয়, আর জীবনে তোদের সঙ্গে কথা বলতে পারবো না, আর কোনোদিন তোদেরকে বুকে নেব না, আর কোনোদিন তোদেরকে নিজের কোলে নিতে পারবো না। আয় আমার নাল, তোরা শেষবারের মতো একবার মায়ের বুকে লেগে যা। মা জননী দুইটা বাচ্চাকে নিজের কোলে করে নিয়ে সুন্দর করে খাবারগুলো খাওয়াচ্ছি। বাচ্চা তোরটা মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, তুমি শেষবারের মতো আমাদেরকে খাবার দিচ্ছ মা, তুমি আমাদেরকে সুন্দর করে দুলহা সাজিয়ে দিলে মা, এইরকম আমাদেরকে কারা সাজাবে? আমরা কোথায় যাব? রাস্তায় ঘুরে বেড়াবো, কে আমাদেরকে মানবে, কে মানবে না? কে আমাদেরকে ছেলে বলে ডাক দেবে, কে আমাদেরকে ছেলে বলে ডাক দেবে না? মা, তুমি আমাদেরকে একাই ছেড়ে যাবে না মা? এইরকম কথা বলতে বলতেই হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা ফাতেমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ফাতেমা, তুমি আর এই কথাগুলো আলাপ করিও না। বলে, স্বামী গো, আমি আপনাকেও একটা কথা বলতে চাই। কি কথা? বলে, আমাদের জীবনে ঘর সংসার করলাম, বহুদিন হয়ে গেল, না জানে কত আমি অন্যায় করেছি। স্বামী, তুমি শেষবারের মতো আবার একবার ক্ষমা করে দিও। আমার বিশ্ব নবীর বেটি আমাইতে বলছে, আলী, তুমি আমার মাথার তাজ, তুমি হলে শেরে খোদা মুশকিল কুশা, তুমি হলে আমার স্বামী, তোমার পদতলে আমায় আমার জান কুরবান। বলে, স্বামী গো, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো ভুল করোনি, তুমি কি চাও? আলী বলতেছিল, ফাতেমা, আমি তোমার জীবনে সুন্দর একখানা গহনা করিয়ে দিতে পারলাম না, সুন্দর পোশাক এনে দিতে পারিনি, তোমারে সুন্দর খাবার জোগাড় করে দিতে পারিনি, তুমি আমারে ক্ষমা করে দাও। হযরতে আলীকে মা ফাতেমা বলেছিল, স্বামী, তুমি মনে কোনো কষ্ট নেবে না, মনে কোনো দুঃখ নেবে না, তুমি কোনোদিন অন্যায় করোনি, তুমি যদি পারো খোদার ওয়াস্তে আমারে একবার ক্ষমা করে দিও। জোরে বলুন। আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা স্বামীর দিকে তাকিয়ে বলল, যাও, তুমি এই দুটো বাচ্চাকে নিয়ে যাও, ওইটা দেখো আমার আব্বা জানের কবর, এখান থেকে বেশি দূর নাই, দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে যাও, শেষবারের মতো একবার দিদার করে আসো স্বামী, আমি তো বিদায় নিয়ে চলে যাব। মা ফাতেমা নিজেই গোসল সেরে নিয়েছিল, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগিয়ে নিয়েছিল। মা ফাতেমা কেমন ছিল নারী, যে নিজে চলে যাবেন কোন দিন সব কিছু আগেই জানতে পারতো, যে আমি অমুক তারিখে অমুক সময়ে এতটা সময়ে আমি স্বামীকে ছেড়ে চলে যাব। স্বামীকে আওয়াজ দিয়ে বলল, দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে যাও, আমার আব্বা জানের কবরে একটু জিয়ারত করে আসো, আব্বা জানের দিদার করে এসো। দুইজন নবাসাকে সাথে করে নিয়ে যেন নানা জানের রওজাতে গেলেন। দুটো বাচ্চা দাঁড়িয়ে গেছে, আমার পেয়ারা নবী মোস্তফার কলেজার টুকরা মা ফাতেমা বিছানায় শুয়ে গেল, দরজা লাগিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হলো শ্বাসখানা যেন বন্ধ করে এবার শেষবারের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে শুয়ে থেকে গেল। দুটো বাচ্চা নানার রোজা থেকে আসছে, চলো ভাই একবার গিয়ে মায়ের কাছে সালামটুকু দিই, একবার গিয়ে মায়ের সঙ্গে একবার আলাপ করব, মায়ের সঙ্গে দুটি কথা বলতে পারলে আমাদের আত্মাখানা শান্তি হবে। দুটো বাচ্চা মায়ের কাছে কথা বলার জন্য ছুটে আসছেন রোজা থেকেই।
যেমনি ভাবে দরজায় এসে আওয়াজ দিচ্ছে, মা, মা গো, ও মা, একবার দরজা খোলো মা, তুমি কি আছো মা? একবার দরজা খুলে দাও। মা দুনিয়ার বুকে আর বেঁচে নাই, সারা দেবে কে? এই জন্য বলি বাবা, যার মা বেঁচে আছে এই জীবনে দেখে নিবেন, ট্রাই করে নিবেন। আপনি রাত্রি 2টোতে আসবেন, রাত্রি 3টাতে আসবেন, রাত্রি যতই গভীর হোক মাকে জাগাতে হয় না। সন্তানের জন্য মা নিজেই জেগে থেকে যায়। কবে আবার ছেলে বাড়ি আসবে? রাত 2টো বেজে যাচ্ছে, আমার পেয়ারা লাল কোথায় গিয়েছে? কবে বাড়ি ফিরে আসবে? আমি মা হয়তো ডাকলা শুনতে পেলে বাচ্চাটা বড় কষ্ট পাবে। আমি মা আজকে বিছানায় ঘুমাবো না। একটা বিড়াল যদি হেঁটে যায়, মায়ের কানে আওয়াজটা পৌঁছে যায়। বাবা, এইরকম সন্তান যখন আমরা বিদেশে যাই, বিদেশ থেকে দরজায় এসে দাঁড়িয়ে যাই, মাকে নাম বলতে হয় না, কখনো চিনহার দিতে হয় না। মা বিছানা থেকে জাগার পরে বলছে, বেটা রহিম, তুমি এসেছো? লাল, এসো বাবা, তুমি ভিতরে চলে এসো। মা, তুমি এখনো ঘুমাওনি মা? এখন রাত্রি 2টো বেজে গেছে মা, এই রাত্রিতে তুমি জেগে আছো? বলছে, বেটা রে, আমি তোর মা, আজকে জেগে আছি, আজকে তুই বুঝতে পারছিস বেটা? এই কথাটা মনে পড়বে ওই দিন আমি কবরে চলে যাব যেই দিন। জোরে বলুন, আরো জোরে। এখন বুঝতে পারবে না, সেই দিন বুঝতে পারবে বেটা, যেই দিন আমি তোর মা কবরে চলে যাব। মা থাকা কি হিকমত, মায়ের কি ফজিলত, মা থাকাতে কি উপকার। মা যদি থাকে আমাদের ছায়া আছে, যার মা নাই তার কোন রকমের ছায়া নাই। মায়ের মতো দরদি হয়তো কেউ হবে না। ছেলে শুয়ে গেছে বিছানায়, স্ত্রী বারবার করে খোসামতি করবে না। মা বলছে, আমি না খাওয়ালে মা আমি সারা রাত্রি বিছানায় ঘুমাতে পারবো না। একেই বলে মা। এই জন্য বলি, মায়ের দরদে আমরা সবাই বসে আছি। মাকে কোনোদিন আঘাত দেওয়ার চেষ্টা করবে না, মায়ের মনে কোনোদিন কষ্ট দেবেন না। মা যখন ছেলেদেরকে যা বলে ভালোর জন্যই বলে, ছেলের উপকারের জন্য বলে। এইরকম ছেলেরা মায়ের সঙ্গে অত্যাচারী করবেন না, ওই বিদ্রোহ আশ্রমে ছেড়ে আসবেন না। ওই মায়ের জবান থেকে যদি একবার বদদুয়া বেরিয়ে যায়, আপনার সব বেকার হয়ে যাবে। থাকবে না জমিদারি, থাকবে না দোতলা তেতলা বাড়ি, থাকবে না আপনার বাহাদুরি। মায়ের দোয়া হচ্ছে কারেন্টের মতো। মাকে যদি না দেখতে পারি, কমসে কম মাকে ফুসলিয়ে, মাকে মহব্বত দিয়ে মায়ের কাছ থেকে একটু দোয়া নিতে পারি, এটুকুই আমরা আকাঙ্ক্ষা করে চলবো। একবার দরুদ পড়ি, আগে চলি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারা নবী মোস্তফার নামাজরা ছুটে আসলো কোথায় থেকে? নানার রোজা থেকে। দরজায় এসে দাঁড়িয়ে গেছে, বলে, মা একটু দরজা খুলে দেখো মা, আমরা তোমার কলেজার টুকরারা এসে গেছে মা, একবার আওয়াজ দাও, একবার তুমি সাড়া দাও, একবার দরজা খোলো, আমরা কে এসেছি গো মা দেখো। মা একবার তাকিয়ে দেখো মা, যেই বাচ্চাদের জন্য অপেক্ষা করেছিলে, যেই বাচ্চাদেরকে নিয়ে খেলা দেখেছিলে, যেই বাচ্চাদেরকে বড় আদর দিয়েছিলে, নিজে না খেয়ে মা আমাদের জন্য খাবার রেখেছিলে। মা আমি তোমার বাচ্চারা, আমরা দরজায় এসে দাঁড়িয়েছে, একবার কথা বলো মা, একবার তুমি ডাক দাও। মা কিন্তু আর বেঁচে নাই, ডাকবে কি? মার বেঁচে নাই।
মা নিয়েছে বিদায়, যেন শুয়ে গেছে বিছানায়। দুইজন বাচ্চা বারবার করে ডাকতে 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 যখন দেখছে মায়ের কোনো সাড়া নাই, আওয়াজ যায় না, ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই রে একটু দরজাটা খোলো তো, দেখি তো মা কোথায় আছে। যেমনি ভাবে দরজা খুলে ভিতরে যাওয়া, দেখছে মা বিছানায় শুয়ে আছে। মা, ও মা, মাগো একবার কথা বলো মা, তুমি কি আমাদেরকে ডাকবে না মা, আমাদেরকে বুকে লাগাবে না মা? কিছুতে আওয়াজ দিচ্ছে না, মা তো শুয়ে গেছে। মা যেন বিছানায় যেন একা হয়ে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন, ইনি বড় ঠিকাদার। আল্লাহ যেন ইনার হায়াত বাড়িয়ে দেক, আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ যেন তার ভালোভাবে আরো ওই ব্যবসায় যেন বরকত দেক। উনিও বলছে আমি থাকতে পারলাম না, 1000 টাকা আমিও দিলাম, তাই না? দারিয়াপুর থেকে এসেছে আমাদের জনাব লতিফুর রহমান সাহেবের সালা, অর্থাৎ জামাল উদ্দিনের সাহেবের মামা যান, বড় মহব্বতী লোক। যাই হোক, ওনার গ্রামে গিয়েছিলাম, এত লোক, তাই না, মনে হচ্ছে আল্লাহর রহমত ঝরছে। তবে মাগো, কত সুন্দরভাবে আপনারা বসে আছেন। এইরকম জীবনের মাহফিল 10 তারিখ থেকে শুরু হবে গাজিয়ারে, ইনশাআল্লাহ 3 দিন এইরকমই চলবে। তারপরে ওখানে শেষ করে আবার ফের এদিকে আমাদের এই দক্ষিণ পাড়া, যেটা বলছে কি বলছে বীরনগর, ওই শুরু হয়ে যাবে জীবনী। এখন চলবে পূর্ণ একদম রোজা আসার আগে পর্যন্ত, বুঝতে পেরেছেন না? এদিকে ফাঁকা 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 চললো, তার মাঝখানে এই মাহফিলটাও আপনাদের কাছে হয়ে গেল। হ্যাঁ, তবে মাগো শুধু শুনলেই হবে না, আমল করা আমাদের একান্ত দরকার, তাই না? স্বামীকে নামাজ পড়ান, নিজেরাও নামাজ পড়েন। দেখেন মা ফাতেমা বিছানায় শুয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? শ্বাস বন্ধ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে। দুইজন বাচ্চা এসে দাঁড়িয়ে গেল, মা চালা করছো না গো মা? আগো কি হয়েছে মা? আয় দেখেন, সুবহানাল্লাহ। আশাপুর থেকে দাদা যান বিহাই, হ্যাঁ না, বিহাই সাহেব, উনিও আসলেন, উনিও দিয়ে গেলেন। যাই হোক, তো বেরাদার, দুটো বাচ্চা যেন মায়ের সামনে দাঁড়িয়ে গেছে। মা ওঠো, মা, মা গো একবার কথা বলো না মা। কথা বলছে না। আচ্ছা দেখবেন তো, ঠিক যে ছেলেরা বিদেশে থাকে না, তার মা বাবা যদি বাড়িতে মারা যায়, তার জন্য লাশটা এখন রেখে দিচ্ছি আমরা, রাখছি না কেন? ছেলেরা বিদেশে আছে, কেরালায় আছে, বোম্বাই আছে, গুজরাটে আছে, ওই বাচ্চারা আসবে আর দেখাটা একবার দেখবে, ঠিক কিনা বাবা? তার জন্য কিন্তু লাশটাকে রেখে দেওয়া হয়। এবার যখন ওই লাশের কাছে নিয়ে যাওয়া যায়, তো পাগল হয়ে যায়, হয় না বাবা? একদম পাগল হয়ে যায় যে মায়ের সঙ্গে কথা বলে গেলাম, আর এসে মায়ের কথাটুকু আর পেলাম না। বাবরেরা আবার হযরতে আলী শেরে কথা মুশকিল কোষা দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে নবী মুস্তাফার রওজাতে, আর ওই রওজা থেকে ফিরে আসে ফাতেমার কাছে আলাপ করছে, কিন্তু ফাতেমা তো আলাপ করে না, আমার বিশ্ব নবীর বেটি কথা বলে না। দুইটা বাচ্চা যেন কান লাগিয়ে দিল, দেখি তো শ্বাস নিচ্ছে কিনা। কান লাগিয়ে দিয়েছে, আওয়াজ হয় না। হাতের নাড়ি দেখছে, বলে আওয়াজ দেয় না। মামনের আগে কিছুতেই যেন চালা হচ্ছে না, আর যেন বাবা এবার কেউ মুখে হাত দিচ্ছে, চালা করছে না। মা, এই জন্য তুমি আমাদেরকে বললে গো মা, তোমরা যাও আর একটু নানা জানের রোজার দিদার করে আসো। মা, তুমি যদি আগে আমাদেরকে বলে দিতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তাহলে আমরা তোমাকে ছেড়ে কখনো যেতাম না। দুটো বাচ্চা গো মা, মা জননীর সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলো, মা তুমি যেন আর আমাদেরকে একাই কি করে রেখে গেলে? একবার কথা বলো, একবার তুমি কথা বলে নাও। হযরতে আলীও বলতে লাগলো, ফাতেমা তুমি আমারে ছেড়ে গেলে, দুটো বাচ্চাকে রেখে গেলে, একবার যদি আমরা জানতাম তোমার ঘর ছেড়ে আমরা কখনো যেতাম না। শেষবারের মতো সুন্দর করে আতর গোলাপ ছিটাইয়া দুনিয়া থেকে যেন বাবা বিদায় নিয়ে গেল বড়রা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা মিজানুর রহমান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাদেরকে কষ্ট দেব না, হ্যাঁ জি। তবে হযরত চলে এসেছেন, তার আগে জনাব আকালু সাহেব প্যান্ডেলওয়ালা, এই দেখেন প্যান্ডেল মাইক উনি চালাচ্ছেন, আর উনি দিয়েছেন 550 টাকা। সুবহানাল্লাহ। আর দিয়েছে একজন, দেখেন 100 টাকা, আর দিয়েছে একজন 50 টাকা। বসে যান, বসুন, নিজ নিজ জায়গাতে বসে যান। আমি বলেছিলাম চেহারা দেখবেন, একদম মন ভরে যাবে, ঠিক কিনা? জি দেখেন, তবে খুবই সুন্দর ভাবে আপনারা বসে আছেন আর ভালোও লাগছে, হ্যাঁ না? এবার দেখেন তো বেরাদার, দেখেন শেষ বিদায় নিয়ে মা ফাতেমা দুনিয়া থেকে যেন তাদের একা ছেড়ে চলে গেলেন। আমাদেরকে তো যেতে হবে, নাকি বলেন? সুবহানাল্লাহ। ভাইজান আমার দিয়েছে, দেখেন 200 টাকা। মাশাআল্লাহ, যে আশা নিয়ে দান দিয়েছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও। এখানে যতগুলো মা, ভাই, দাদা, বোন আমরা সবাই মিলে বসে আছি, কারো না কারো, কেউ না কেউ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জি নিয়েছে। আজকে এই মাহফিলটাকে একটাই উদ্দেশ্য, যে যারাই বিদায় নিয়েছে না তাদের দিকে লক্ষ্য রেখে আজকের মাহফিলটা ইসালে সওয়াব, অর্থাৎ আখিরে মোনাজাত হবে, ওই হযরত দোয়া করবেন, আর আমিও সেই দোয়াটুকু করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, না? তবে মদিনার পাকে একটু দুই একটা ছন্দ পড়ে আপনাদেরকে শেয়ার করিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ হয়তো খুবই দ্রুত আমি শেষ করে বিদায় নিয়ে চলে যাব। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। একবার হাত দেখিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন মাশাআল্লাহ। মনে হচ্ছে না অল্প লোক থাকলেও কিন্তু প্যান্ডেলের ভিতরে একটা জোশ আছে, বুঝতে পেরেছেন না? খুবই সুন্দর। দেখেন সুবহানাল্লাহ। দাদা জান আমার জনাব লতিফুর রহমান সাহেব, যার ডাক নাম বলছে নতিয়া, এটাই নাম আমরা জানি সবাই এলাকায়, ঠিক কিনা? ওনার নাম হচ্ছে লতিফুর রহমান। এখন বর্তমান বিশাল ব্যবসায়িক আল্লাহ দিয়েছে, যাই হোক আল্লাহ মেনে গেছে, আল্লাহ যেন তার ব্যবসায় আরো বরকত দেয়। উনি দিয়েছে 600 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করে। এইরকমই আপনারা দিয়েছেন, না চাওয়াতে আপনারা যথেষ্ট যথেষ্ট দিচ্ছেন, বা দিচ্ছেন আর দিবেন। ওই হুজুরের হাতেও হয়তো আমি জানছি যে এরা না দিয়ে থাকতে পারবে না এইরকম মাহফিলে, তাই কিনা? তো একটু মদিনার দিকে নিয়ে যায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, এই এই আমার জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে, আরো জোরে। ওই ধর্মা আমার গিয়েছেন, যেহেতু মদিনা থেকে ঘুরে এসেছেন, আর বাস্তব মদিনায় এমন একটা সোনার দেশ, সেখানে যদি যেতে নাইবা পারি তবু কিন্তু মনে একটা স্বপ্ন জাগছে যে আল্লাহ ওই জায়গাতে গেলে সব গুনাহ আল্লাহ মোচন করে দেয়। যারা বলবেন না আমার জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, এই জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে গিয়ে দেখি নবী রোজা তোমার। জোরে বলে, আরো জোরে।
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার। কবে গিয়ে দেখি নবে রোজা তোমার, তোমার দেশে যাব বলে নবী, তোমার দেশে যাব বলে, তোমার দেশে যাব বলে আমরা হলাম রাভানা। জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এমন একটা গজল হয়ে গেছে যে যতক্ষণ না পড়ি মনে হচ্ছে আত্মা শান্তি পায় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। জানি না ওই মদিনাতে কি আছে মধু। এই বাবা আমার দিকে তাকান। জানি না ওই মদিনাতে কি আছে মধু, জানি না ওই মদিনাতে কি আছে মধু। মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনাতে কি আছে মধু। মদিনা মদিনা শুধু করেছে জাদু। তোমার প্রেমে ওগো নবী, তোমার জন্য ওগো নবী, তোমার লাগি ওগো নবী আমরা পাগল দিবানা। জোরে বলেন। আমার জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বাবা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মুআজ্জাজ বারাদারান ইসলাম বাবাজি ভাই, মা বোনেরা গো, আর কষ্ট দেব না আপনাদেরকে, বক্তা এসে গেছে, ঠিক কিনা? জি। তো আজকে ওনার কাছে যদি আপনারা সকাল পর্যন্ত শুনেন তাও চলবে, তাই না? জি। কিন্তু বাপরা তো বলছে আধা ঘন্টা হলো না আমরা বাড়ি গেলাম না, ঠিক কিনা? জি। তো বেরাদার যাই হোক, যতক্ষণ শুনবেন ততক্ষণ চালিয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু রাত কিন্তু বেশি হয়নি, এতক্ষণ ধরে আপনারা খুব ভালোভাবে বসে আছেন। আমি যথেষ্ট যতটুকু পারলাম আপনাদের কাছে পৌঁছালাম। তবে আমরা সবাই চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। যাওয়ার আগে আমাদেরকে একান্ত দরকার যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এইগুলো যেন আমরা পালন করে কবরে যেতে পারি। কারণ ওখানে কিন্তু আপনাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না। আমরা তো ইংলিশে মেতে আছি, তাই না? জি। আমি হোক, আপনি হোক, আর কেউ হোক, আমরা বড় বড় মিশনে বাচ্চাদেরকে পড়াচ্ছি। এরাবিতে আমরা দিতে হয়তো ভয় পাচ্ছি। কেন বলেন তো? ওই জায়গাতে দিতে গেলে মৌলবীদের তো বেতন নাই। বলে এটাও ঠিক, বেতন নাই, অল্প বেতন আছে। কারণ এ মোল্লা ছাড়া কোনো কাজ চলবে না। কারণ সব একদম নিজের ঠিকানায় লেগে যাবে। কারণ কলমা পড়াবে এরা, বিয়ে বাড়িতে কাজ করবে এরা, গরু কাটতে হবে কাজ করবে এরা, জানাজা পড়াবে এরা, ইত্যাদি ইসলামের ভিতরে যতগুলো কাজ আছে এরা ছাড়া কাজ চলবে না। অতএব আপনি কখনো এটা অনুভব করবেন না যে আমার ছেলেকে পড়িয়ে আমি বরবাদ করে দেব না। ওটা যদি আপনাকে দুনিয়ার বুকে না কামিয়ে খাওয়াতে পারে, আপনি আজকে ওই ছেলেটার কাছে কি হয়ে যাবেন? ছেলেটা যখন মাথায় পাগড়ি বেঁধে নেবে কিংবা আলিমে দিন একজন ভালো হয়ে যাবে, ওই আলিমের সাদকায় ওই এক নয় দুই নয় করে 7টা খানদানকে জান্নাতে সাথে করে নিয়ে যাবে। জোরে বলুন। আর একটা মাস্টার নয় 17টা মাস্টার তৈরি করে দিলে সে মর্যাদা পাবে না। পাবে? ওই মাস্টারকে যদি বলা যায় তুই জানাজা পড়া, তো পেশাব করবে দাঁড়িয়ে, পারবে? পারবে না। ও ডাক্তার আছে, ওই ইঞ্জেকশন মারতে পারবে, কিন্তু যদি বলা যায় যে তোর বাপের জানাজাটা পড়া, পারবে না। হবে?
কখনো না। তুই ডাক্তার আছিস, ডাক্তারের কাজ করবি, মাস্টার আছিস, মাস্টারের কাজ করবি। আলিমদেরকে নিচ্ছ মনে করিস না, কারণ এরা ছাড়া কিছু চলবে না। অতএব এদেরকে লক্ষ্য রেখে মাদ্রাসার দিকে খেয়াল করে চলতে হবে। আপনি নিজেই বাচ্চাকে পড়ান, আর যদি না পড়াবেন তাহলে আপনি নিজে গিয়ে ওই মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন, যেন সাদকায়ে জারিয়া পেতেই থাকেন। বাবারে, আমরা চলে যাব। সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আমল, সব থেকে মূল্যবান ধন হচ্ছে আমাদের নামাজ, রোজা। সামনে রোজা আসছে, রোজার সময় তো মানুষ আমরা গজা হয়ে যাচ্ছি, তাই না? রোজার সময় গজা হয়ে যাচ্ছে। এখন বলছে আমার হাফ শেষ হয় না, তাই না? হাফ উঠে যাচ্ছে, খুকি উঠে যাচ্ছে, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। আর এখন কিন্তু সব কিছু ভিতরে খালি পেলেই যাচ্ছে, তাই না? এখন সব পেলে যাচ্ছে। আর যখনই রোজার মাস আসবে তখন বলছে বুকটা আমার জ্বলে যাচ্ছে, আমি পারছি না মৌলভী সাহেব। তুই পারবি কি করে? তোর তো ইমানটা বরবাদ হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে। যার ভিতরে তোর ভিতর ফকলা হয়ে গেছে, যখন রোজা দেখবি তো ভিতরে তোর শুধু ফকলা নয়, ভিতরে আরো মানে বিঘিন ধরে আছে। আর খোদার কসম, বৎসরে একবার যদি এই বডিটাকে শুকানো দেন, একটা মাস আপনার ভিতরের বেমারিকে আল্লাহ শিফা করে দেবে। জোরে না? কারণ একটা জমিতে চাষ করছি, হ্যাঁ, খালি পানি দিতেই আছেন, জল ঢালতেই আছেন ডেলি বাই ডেলি, হ্যাঁ। তো ও তো একটু হাওয়া পায় না, ওতে একটু নিকাশ পায় না, তাহলে ও ফলটা হবে কি করে, ফসলটা ধরবে কি করে, হ্যাঁ? তাহলে ওকে একটু শুকান দিতে হয় একটা জমিতে। তাহলে এটা তো একটা মানুষের মানে বডি, একটা মেশিন। এই মেশিনটাকে হেফাজত করতে গেলে শুকান দিতে হয়। সেই শুকানটা হবে রমজান মাস। তবে বাবা, ওই রমজান মাসের 30টা রোজাকে পালন করবেন, আর গরিবদেরকে একটু হেফাজত করবেন, মাদ্রাসার দিকে ধ্যান করবেন, মৃত্যুটাকে স্মরণ করে 5 ওয়াক্তের নামাজি হয়ে যেন আমরা চলে যেতে পারি দুনিয়া ছেড়ে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়। এই বলে নিজের বক্তব্যকে সমাপ্ত করলাম। আগে না বেড়ে আজকের মতো শেষ করলাম। একবার আমার চলে যাওয়ার আগে শেষবারের মতো আমি একটু দোয়াটুকু করে যাই। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد مدني جد والكرام وعليه وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ হয়ে গেল গো মৌলা, বহু কিছু আলাপ আলোচনা হলো। মৌলা, আলাপ আলোচনার মাধ্যমে যদি ভুল ভ্রান্তি হয়, মেহেরবানি করে সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা, বাবারা, ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগানে হাজিরি দিয়েছে। আল্লাহ, তুমি সকলের হাজিরিগুলোকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তুমি তো বলেছো যে সমস্ত বান্দা বান্দিরা গভীর রাত্রিতে আমার দরবারে তুই কেনা হাত তুলে দোয়া চাই, আমি আল্লাহ গফুরুর রহিম নিশ্চয় সকলের মনের ইচ্ছাগুলিকে পূর্ণ করে দেই। আল্লাহ, জানি না কিভাবে চাইতে গেলে পাওয়া যায়, কিভাবে বলতে গেলে পাওয়া যায়। চাওয়াতে পাওয়াতে যদি ভুল ভ্রান্তি হয়, মেহেরবানি করে সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও মাবুদ। তোমার নাম হলো আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করতেছে মাবুদ। তুমি সকলের অন্তর্যামী আল্লাহ, তুমি মেহেরবানি করে সকলের মনের ইচ্ছাগুলিকে মিটায়া দাও। খাস করে হাজ্জান সাহেবা হামেদা বেওয়া এত সুন্দর করে তার ছেলেরা মোহাব্বতের যেন হাত বাড়ায়া এত সুন্দর করে জান্নাতি বাগানখানা আজকে সাজিয়েছে গো আল্লাহ। এর বিনিময় তুমি রোজে মাশরের ময়দানে তাদের জন্য সুন্দর বাগান বানায় দিও রব্বুল আলামিন। অনেকে আমরা যেন চলাফেরাতে উঠা বসাতে লেনদেনে কত না অন্যায় করে থাকি রব্বুল আলামিন। এই জীবনে যাহা কিছু গুনাহ কামিয়েছি, ছোট বড় গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়া আল্লাহ, তুমি সকলের মনের ইচ্ছাগুলিকে পূর্ণ করে দাও হে রব্বুল আলামিন। যারা যে তোমার পবিত্র দরবারে হাত তুলেছে, রাত গভীর হয়ে গেছে আল্লাহ, অনেক ব্যবসায়িক বসে আছে, মেহেরবানি করে সকলের ব্যবসায় তুমি বরকত দাও। যারা খেতে খামারে লেগে আছে, সকলের খেতে খামারে তুমি বরকত দাও। এই মাহফিলে যারা হাজিরি দিয়েছে, এদের মধ্যে যারা বিমারে পড়ে আছে তাদেরকে শিফা দাও। যারা হালাল রুজির তালাশে বেরিয়েছে গো মওলা, তাদের তুমি হালাল রুজিগুলোকে মিলাইয়া দাও। হ্যাঁ মওলা,
যারা নামাজ পড়তে পারে না সকলকে তুমি পাঞ্জাগানা নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। খাস করে চন্দনপুর গ্রাম উত্তর পাড়া থেকে নিয়ে দক্ষিণ পাড়া পর্যন্ত আল্লাহ গো যারা এসেছে তাও যারা আসতে পারেনি দাও। হে মাবুদ, এই জান্নাতি মাহফিলের বিনিময় আল্লাহ তুমি প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়া আল্লাহ তুমি সকলের হেফাজত করে নাও। এই গ্রামবাসীরা যারা এই বিদেশে পড়ে আছে আজকের মাহফিলের বিনিময় দুয়ার সাদকায় আল্লাহ তুমি তাদেরকে সেই জায়গাতে যেন হেফাজত করে নিয়া আবার তাদের মা বাবার কাছে তুমি সঠিকভাবে ফিরাইয়া দিও। হে রব্বুল আলামিন, যারা যে হাত তুলেছে কারো আব্বা নাই, কারো আব্বা নাই, কারো আত্মীয় স্বজন ভাই বেড়াদার শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি সন্তান সন্ততি যারা এই কবরে শুয়ে গেছে আল্লাহ জানি না কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে। এই জান্নাতি মাহফিলের ওসিলায় তো সকলের দুয়ার সাদকায় আল্লাহ আমার বিশ্ব নবীর ওসিলায় সমস্ত কবরে আযাবগুলোকে মাফ করিয়া তাদের কবরের মাঝখানে তুমি জান্নাতি বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিদ বারাদার ইসলাম।